ওবায়দুল্লাহ আল মাহদি আল ফাতেমি তিনি সিরিয়ার হিমস নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি 295 হিজরিতে তার সাথী সঙ্গীদেরকে নিয়ে আফ্রিকায় গমন করেন। তো ওবায়দুল্লাহ আল মাহদি নিজেকে ইমাম মাহদি দাবি করেন একসময়, যে আমি ইমাম মাহদি। এরপর তিনি নিজেকে ফাতেমি বংশধর বলে দাবি করেন। তার কারণ হলো যে সেই সময়ে ফাতেমি তথা আলী বংশের দিকে নিসবত করাতে অনেক ফায়দা। মানে নিসবত যদি আলী বংশের দিকে হয় তাহলে সাধারণ মানুষরা মনে করে এ আহলে বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক, ভালোবাসে, মহব্বত করে, অর্থ সম্পদ দেয়। তাই ওবায়দুল্লাহ আল মাহদি ফাতেমি শিয়ি, এই মুনাফিক, সে নিজেকে বলল আমি ফাতেমি বংশের সন্তান, আমাকে তোমার সাহায্য করো, আমি আলী বংশের মর্যাদা, আলী বংশের শান শওকত প্রতিষ্ঠা করব। তার এই কথায় সাধারণ মানুষরা পাগল হয়ে গেল, তাকে সাহায্য সহযোগিতা করা শুরু করলো এবং তিনি তার সঙ্গাপঙ্গাদেরকে নিয়ে কায়রোয়ানে রওনা দেন। কায়রোয়ান হচ্ছে বর্তমান তিউনিসিয়ার দেশের একটি বিখ্যাত শহর। সেই সময় এই কায়রোয়ান নগরে প্রতিষ্ঠা করেন ইমাম বিখ্যাত সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত তাবী উৎপত নাফিকে পাঠাইয়া দেন 50 হিজরিতে। এই উৎপত নাফি এই কায়রোয়ান নগরে প্রতিষ্ঠা করেন দীর্ঘ 5 বছর ধরে। এই কায়রোয়ান নগরী ছিল তৎকালীন সময়ে সর্বশ্রেষ্ঠ নগরী, ব্যবসা বাণিজ্য, সংস্কৃতি, শিক্ষা দীক্ষায় সর্বশ্রেষ্ঠ কায়রোয়ান নগরী ছিল। এই কায়রোয়ান নগরী 295 হিজরিতে আগলাব ইব্রাহিম ইবনে আগলাব তারা শাসন করত। তারা ছিল খাঁটি সুন্নি মুসলমান। ওবায়দুল্লাহ মাহদি দেখলেন আরব বিশ্বে তাদের আর কাজ করা সম্ভব হচ্ছে না, তাই তার সঙ্গাপঙ্গদেরকে নিয়ে কায়রোয়ান নগরে চলে গেলেন এবং 297 হিজরিতে তারা কায়রোয়ান নগরে আক্রমণ করেন। ঐতিহাসিক মুঞ্জিরি বলেন এই ওবায়দুল্লাহ শিয়া ফাতেমি মুনাফিক এর সঙ্গাপঙ্গারা কায়রোয়ান নগরীতে প্রায় 30,000 সুন্নি মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করে। লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না লিল্লাহি। এই কায়রোয়ান নগরী পতন হয়ে যাওয়ার পরে সেখানে তাহারা মাত্র 50 বছরের মধ্যে সেখানে থাকে, অর্থাৎ 295-97 হিজরি থেকে শুরু করে নিয়ে 358 হিজরি পর্যন্ত এই শিয়া গোষ্ঠীরা উত্তর আফ্রিকায় থাকে। এরপর 358 হিজরিতে তারা মিশরে চলে আসে। মিশরে এসে সুন্নি শাসকদের উৎখাত করে এই ফাতিমিরা মিশরে তাদের খেলাফত কায়েম করে। এই মিশরে এই কথিত ওবায়দুল্লাহ ফাতেমি, তার সন্তান মানসুরের সন্তান হচ্ছেন মুঈজ লিদিনিল্লাহ। এই কুখ্যাত মুনাফিক, এই মুনাফিকই 355 হিজরিতে সর্বপ্রথম তিনি ঈদে মিলাদুন নবী এবং আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ঈদ এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ঈদ, হোসেন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে, এই আলী বংশের যত লোক আছে সকল সম্পর্কে তারা বিভিন্ন ঈদ উৎসব পালন করা শুরু করে। 355 থেকে 365 হিজরিতে এইসব কার্যকলাপ চলতে থাকে মিশরে। ইমাম মাকরিদি রাহিমাহুল্লাহ তার খিতাতুল আসার গ্রন্থে উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, এরপরে মিলাদুন নবী এই বিষয়টি সম্পর্কে ইমাম মাকরিদি বলেন কানা লিল খুলাফাইল ফাতিমিয়িন আলা তুলিস সানা আইয়াদুন মাওয়াসিম। তারা সারা বছরই ঈদে মিলাদুন নবী এবং হাসান হোসাইন ফাতেমা এদেরকে নিয়ে তারা শুধু অনুষ্ঠানাদি পালন করত। এই অনুষ্ঠানাদির কিছু প্রভাবিত হয়েছিল মুসলমান কিছু শাসক, বিশেষ করে আমি আগে একবার ইঙ্গিত করে বলেছিলাম যে ইরবিল হচ্ছে সিরিয়ার একটি প্রদেশ। এই প্রদেশের শাসক ছিলেন মালিকুল মুজাফফর, যিনি আবু সাইদ মুজাফফর, তাকে মালিকুল মুজাফফর বলা হয়। তিনি 600 হিজরিতে সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী প্রতিষ্ঠা করেন ইরবিল শহরে এবং ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ, যিনি 597 হিজরিতে মারা যান, তার বিখ্যাত গ্রন্থ মিরআতুজ জামান, ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ তার তারিখুল ইসলামে এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ, যিনি 714 হিজরিতে মারা যান বিদায় নিহায়াতে, এ বিষয়ে উল্লেখ করেছেন যে এই মালিকুল মুজাফফর এই 12 রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীকে উপলক্ষ করে তিনি বিশাল একটা অনুষ্ঠান আয়োজন করতেন। 5000 উট জবাই করতেন, 10,000 মুরগি জবাই করতেন, এরপর 30,000 ট্যাক্সি মিষ্টি হালুয়া তৈরি করতেন। এরপর 12 রবিউল আউয়ালে জহরের পর থেকে ফজর পর্যন্ত নাচ গান আর যত ধরনের সুফি পীররাজ রয়েছে, দরবেশ রয়েছে, তাদেরকে নিয়ে তিনি অনুষ্ঠান করতেন, তিনি নিজেও নাচতেন। এভাবেই শুরু হয়ে যায় কথিত মিলাদুন নবী। আল্লাহ পাক তাদের বিচার অবশ্যই করবেন,
তারা যে বিদআত রচনা করে গেছে, যুগ যুগ ধরে যারা এই বিদআত পালন করবে তাদের কিছু না কিছু অংশ তারা ভাগদার হিসেবে পাইবে। প্রিয় বন্ধুরা, ইমাম জাওজি রাহিমাহুল্লাহ তার মিরাতুজ জামান এই বিষয়ে উল্লেখ করেছেন এবং এই বিষয়টিকে 100% সত্য হিসেবে উল্লেখ করেছেন মুহাম্মদ বুখাইত আল-মুতঈ রাহিমাহুল্লাহ, যিনি 1354 হিজরিতে মারা যান। তার বিখ্যাত গ্রন্থ, তিনি সেই গ্রন্থে উল্লেখ করেছেন। সেই গ্রন্থ খুব সুন্দর গ্রন্থ, আমাদের অবশ্য পড়া উচিত। তিনি একটি গ্রন্থ রচনা করেছেন আহসানুল কালাম ফীমা ইয়াতাআল্লাকু বিসুন্নতি ওয়াল বিদআহ। তিনি এই গ্রন্থে বলেন যে সর্বপ্রথম মুইজ লিদিনিল্লাহ ঈদ মিলাদুন নবী প্রতিষ্ঠা করেন, আর ইরবিল শহরের মালকুল মুজাফফর তিনি সর্বপ্রথম এটা প্রতিষ্ঠা করেন। এইভাবে ঈদ মিলাদুন নবীর সূচনা হয়েছে। যুগ যুগ ধরে যে বিদআত এখনো আমাদের মাঝে রয়েছে, অতএব এটা ঐতিহাসিক ভিত্তি রয়েছে, কিন্তু এটি হাদিস থেকে সাব্যস্ত না থাকায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাব্যস্ত না থাকায়, সাহাবী গ্রাম থেকে সাব্যস্ত না থাকায় স্পষ্ট বিদআতের আরো আজকে করবো না। যদি বিদআত সম্পর্কে আমরা সকলেই জানি যে বিদআত সবচাইতে নিকৃষ্ট কাজ, এই বিদআত সকলে পথভ্রষ্ট জাহান্নামে যাবেন, এটা আমরা সকলেই জানি। প্রিয় বন্ধুরা, আসুন এ পর্যায়ে আমরা আলোচনা করব আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শিক উম্মত হতে পেরেছি। আজকে 12 রবিউল আউয়াল মাসে আমরা যারা এই অনুষ্ঠানকে অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত করার জন্যে মিথ্যার আশ্রয় নিয়েছি, মিথ্যা ইতিহাসের আশ্রয় নিয়েছি, মিথ্যা কথা বলে জনসাধারণকে আমরা আমাদের অনুসারী করে তুলছি, তারা কিন্তু কখনোই কিন্তু এটা ভেবে দেখে নাই। অনেশ্বরের বিদায়ের কথা বলছি, তারা তো এটাকে সবচেয়ে বড় ঈদ উপলক্ষে উপস্থাপন করছেন এবং মুসলিম জাতিকে এদিকে নিয়ে আসার জন্য তা আহ্বান করছেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, কথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনারা দেখেছেন ইউটিউব সার্চ দিলেই তাদের নাচ গান পাওয়া যায় এবং তারা খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারী বলে তারা দাবি করে এবং তারা বলেছেন যারা ঈদ মিলাদ মাহফিল পালন করে না, ঈদে মিলাদুন নবী পালন করে না, তারা নাকি মুসলমানই না। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাদের কথাগুলো এতই নিকৃষ্ট যে এই কথাগুলো শোনার মতো কোনো বিবেকবান মানুষের পক্ষে উচিত হবে না, কারণ তাদের কথা এত নোংরা, এত পচা যে একজন বিবেকবান মানুষের পক্ষে কখনো সম্ভব না এগুলো শোনা। প্রিয় ভাইরা, আমরা এই সত্যকে বাদ দিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যে এইসব কাজগুলি করছে তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। সহিহুল বুখারীতে এসেছে যে সত্য কল্যাণের পথ দেখায়, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর কল্যাণ জান্নাতের পথ দেখায়। ওয়া আন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকতুবাল্লাহু ইনদাহু সিদ্দীকা, আর যে ব্যক্তি সত্যের উপর প্রতিষ্ঠিত থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ করে নেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল কাযবা ইহদি ইলাল ফুজুর, আর নিশ্চয় মিথ্যা, যা মিথ্যা আশ্রয় নেয় তাদেরকে ইহদি ইলান নার, ইহদি ইলাল ফুজুর, মিথ্যা অকল্যাণের দিকে পথ দেখায়, পাপাচারের দিকে পথ দেখায়। ওয়া ইন্নাল ফুজুরা ইহদি ইলান নার, আর পাপাচার জাহান্নামের পথ দেখায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াকযুবু হাত্তা ইয়াকতুবুল্লাহু ইনদাহু কাযাবা, আর যে ব্যক্তি মিথ্যাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে, যে মিথ্যার উপর নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, সেই ব্যক্তি আল্লাহর কাছে মিথ্যাবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। আজকে আমরা যতই 12 রবিউল আউয়ালের কথা বলে আশিক রাসূলের কথা বলি না কেন, যতই আমরা আশিক রাসূল হওয়ার চেষ্টা করি না কেন, কিন্তু আমার শুরুতেই তো মিথ্যার আশ্রয় আমি নিয়েছি, আমার শুরুতেই তো আমি বলছি যে এটাই হচ্ছে সবচেয়ে বড় ঈদ, আমরা শুরুতেই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা অপবাদ দিচ্ছি, তাহলে কেমন করে তুমি সত্য জিনিস তুমি খুঁজে পাবে? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক উম্মত হতে হলে অবশ্যই সত্যবাদী হতে হবে। প্রিয় ভাইরা, আজকে সমাজ ব্যবস্থা চুরমার হয়ে যাচ্ছে, শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, নারীদের উপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে, জনসাধারণেরকে প্রতিপন্ন করা হচ্ছে। এর মূলত প্রধান কারণ হচ্ছে আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের চরম ঘাটতি রয়েছে। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন একটি শিশু, 5 বছরের শিশু, তার বাবা নিজেই তার পেটে চাকু ঢুকিয়ে দিয়েছে শুধুমাত্র প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা